বলছি এখন আলোচনার বিষয় হলো কোভিড এবং কোভিড ভ্যাকসিন, তার ফলে হার্ট অ্যাটাকের বিভিন্ন বাড়ছে বলে একটা প্রচার আছে। এইটা না সত্য? সত্যি, যদিও কোনো স্ট্যাটিস্টিক্যাল ইমপ্লিকেশন নেই, কিন্তু সত্যি আমারও কোভিড হয়েছিল, আমিও ভয়ে আছি কবে আমার। ভ্যাকসিনের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ভ্যাকসিন নিয়েও বলা হয়। ভ্যাকসিনের সঙ্গে সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি, তো কোভিডের সঙ্গে সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা ভ্যাকসিন না কোভিড? See, it is all conjectures, nobody knows. কিন্তু একটা ইনসিডেন্স মানে এটাকে অবজারভেশনাল ডেটা, দু রকমের ডেটা, একটা অবজারভেশনাল ডেটা, একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। অবজারভেশনাল ডেটা বলছে হ্যাঁ, আর স্ট্যাটিস্টিক্যাল ডেটা এখনো হতে আরো 5 বছর সময় লাগে। হ্যাঁ, শেষ করছিল কোভিড, কিছু কোভিড ফাইজারের যে ভ্যাকসিনটা সেইটা, কোভ্যাক্সিন নয়। ফাইজারের ভ্যাকসিনটা বিদেশে দু একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা আমাদের দেশে আসেনি। mRNA ভ্যাকসিন যেটা, সেটার জন্য নাকি বলছে যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে, কিন্তু আমাদের যেটা কোভ্যাক্সিন, যেটা দেশি ভ্যাকসিন, সেটার জন্য কোনো রিপোর্ট নেই। কোভিশিল্ড? হ্যাঁ, কোভিশিল্ডের কথা এখনো বেরোয়নি। কোভিশিল্ড তো অ্যাস্ট্রাজেনেকা, ওটা ইউকে থেকে বেরিয়েছে, ওখানে সেরকম কোনো ইনসিডেন্স নেই। কোভিশিল্ডের বিরুদ্ধে একটা অভিযোগ বলেছে, কিন্তু সব থেকে বেশি অভিযোগ হচ্ছে ফাইজার, হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাক যেটা হওয়ার ফলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ছোটোখাটো শহর বা ছোটোখাটো সেন্টারে গিয়ে আমাদের সঙ্গে একটা টাই আপ করে আমরা এখানে আউটডোর করব। আউটডোর করে এখানকার রুগীদের আমরা দেখব। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে আমরা এখানে কিন্তু রুগী পয়সা নিয়ে দেখছি না, আমরা একদম বিনে পয়সায় রুগী দেখছি। মানুষের সাহায্য যাতে করতে পারি সেই জায়গাটা আসতে চাইছে। এবং তারপরে যখন তাদের কোনো রোগ হবে, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নানা রকম স্কিম আছে, সেই স্কিমগুলোর মাধ্যমে যাতে তাদের ডেফিনেটিভ ট্রিটমেন্টগুলো হতে পারে। এবং শুধু তাই নয়, আমাদের এই এইমস হাসপাতালে যে ক্রিটিক্যাল কেয়ার বা আইসিইউ বা সিসিইউ আছে, তাদের সঙ্গে আমাদের যারা টপ এন্ড ক্রিটিক্যাল ডাক্তাররা আছে, এখানকার ডাক্তারদের সঙ্গে তারা আমরা একটা যোগমেল করে একটা ভিডিও কনফারেন্সিং চালু রাখার প্ল্যান আমরা করছি, যাতে করে কিনা সবসময় একটা হাই কোয়ালিটির ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারব। এবং ফলে যেটা সার্বিকভাবে আমরা মানুষের মানে একটা প্রবলেমে পড়ে যাতে তার থেকে বেরিয়ে আসতে পারে, সেই জায়গাটা আমরা আসতে চাইছি। এবং শুধু রোগ হলে পরে যে মানুষ আমাদের কাছে আসবে তা নয়, মেন উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার। প্রিভেন্টিভ কেয়ার মানে হচ্ছে যে আমরা মানুষকে অবহিত করতে চাই যে কী কী করলে পরে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। যেমন প্রধান হচ্ছে ধূমপান করা, তারপরে আমরা এতদিন যেমন চর্বি খেলে শরীর খারাপ হয়, কিন্তু অ্যাকচুয়ালি মেন কালপ্রিট হচ্ছে রিফাইন্ড সুগার, সাদা চিনি। এই জিনিসগুলো, তারপরে ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোলেস্ট্রল মেনটেন করা, এইসব বা ডেইলি অ্যাক্টিভিটি কী করবে, ডায়েট কীরকম করা উচিত, এইগুলো যদি আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে পরে কিন্তু দেখা যাবে যে হার্ট অ্যাটাক বা হৃদয়জনিত রোগগুলো অনেক কমে যাবে। এবং শুধু অ্যাওয়ারনেস সেশন করেই আমরা দেখবেন যে ডিজিজ বার্ডেন ইন দ্য সোসাইটি, সেইটাকে আমাদের কমানো একটা মূল উদ্দেশ্য। আর যদি রোগ হয়ে যায় তাদের আমরা অন দ্য স্পট এখানে দেখব, এবং দেখে একটু জানবেন যে বেশিরভাগ রোগীর যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, মানে যাদেরকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করছে, অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধের দ্বারা চিকিৎসা করা সম্ভব। আমরা সেই রোগীগুলোকে চাইব যাদের দরকার না থাকলেও অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়া বা বাইপাস সার্জারি, সেগুলো আমরা এখানকার ডাক্তারদের গাইড করব। আসুন, হ্যাঁ করবো। আমরা ডাক্তারবাবুর সঙ্গে একসাথে আমরা হাত মিলে উই উইল ডু দ্যাট থিং, যাতে করে অদরকারি কিছু না হয় মানে এই সোসাইটি। এবং দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের মানুষের জীবনে দরকার। এবং আমরা দুজনে মিলে একসাথে করে আপনাদের এই সোসাইটিতে এই এখানকার জায়গাতে হাই কোয়ালিটি কেয়ারটা অনেকাংশেই যাতে এখানে দিতে পারি। আর যখন এখানে কিছুটা না হবে, তখন আমরা মিশন হাসপাতালে স্থানান্তরিত করব। এরকম একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের দেশে এখন হার্ট অ্যাটাক ইজ দ্য বিগেস্ট নন কমিউনিকেবল কিলার ইন ইন্ডিয়া।
বিগেস্ট কিলার। এবং হার্ট অ্যাটাক আগে আপনি শুনেছেন 60 বছর 65 বছরে হতে, এখন সেটা কমে আমি বিশ্বাস করবেন 28 বছর বয়সের ওই ছেলের বাইপাস সার্জারি করছে, 35 বছর 40 বছর আকছার করছে। তার মূল এটা হচ্ছে ধূমপান, অনিয়ন্ত্রিত জীবন, ডায়েট খারাপ করা, মানে চিনি বেশি খাওয়া, মিষ্টি বেশি খাওয়া, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য, তার সঙ্গে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে লোকের, এবং ডায়াবেটিস বা হাইপার টেনশনের ঠিক মতো ওষুধ না। মানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। আরে আপনি চিন্তা করুন না, আজকালকার দিনে মানুষ কি না খেয়ে কেউ মরছে? সেই গ্রেট বেঙ্গল ফ্যামিলি হয়তো লোকে না খেয়ে মরেছে। এখন অবস্থার অনেক সমাজের উন্নতি হয়েছে, লোকের কাছে যা টাকা আছে তারা গিয়ে ফাস্ট ফুড এবং স্ট্যাম্প ফুড খাচ্ছে, এবং তাতে রোগের ভীষণ বাড়ছে। আপনি ঘরে ঘরে দেখবেন যে আমাদের হাসপাতালে যারা লেবার কোয়ালিটির লোক, তাদের বাড়িতে বাচ্চারা ম্যাগি খাচ্ছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট কিলার। চিপস খাচ্ছে, কিন্তু তাদেরকে বলা হয় স্যালাড খেতে বা ঢ্যাঁড়স সেদ্ধ বা একটু পাঁচমিশালি তরকারি খেতে। যে পরিসংখ্যান যেটা বলছি, মানে দুর্গাপুর মিশন হাসপাতালের কথাই যদি ধরা হয়, তাহলে আপনাদের প্রতি মাসে কতগুলো এরকম রোগী আসছে যারা আপনাদেরকে এই ধরনের প্রভাবটা নিয়ে আসছে? আমাদের হাসপাতালে একটা জাস্ট এ টিপ অফ দি আইসবার্গ, আইসবার্গের খালি এইটুকু। তাও আমি বলবো যে আমাদের হাসপাতালে প্রত্যেক মাসে 200 বাইপাস সার্জারি হচ্ছে, 400 থেকে 500 অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, টিপ অফ দি আইসবার্গ। আর আমাদের তো পেইং হসপিটাল, সেখানে তো লোকে টাকা দিয়ে করছে, কিন্তু যারা টাকা পয়সার অভাবে বা অ্যাক্সেসিবিলিটির জন্য করতে পারছে না, সেই সংখ্যাটা বিশাল, মানে সেই সংখ্যা বোধহয় সেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই।